রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। আ লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে ইতিহাসে, তা বিরল। প্রধান উপদেষ্টা হলফনামা ও আয়কর রিটার্নে গোলমিল নিয়ে শারজিস আলমের ব্যাখ্যা। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি, রাশেদ। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ৭ই জানুয়ারি রাত ৮:৩০টার দিকে রাজধানীর কাজীপাড়া গ্রিন রোড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না এবং এটি পৃথিবীর ইতিহাসে বিরল। বুধবার ৭ই জানুয়ারি ঢাকার রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানের সময় বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনটি হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রধান উপদেষ্টা বলেন, এই উদ্যোগ সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি নিখোঁজ পরিবারের জন্য ন্যায় বিচারের পথে এগিয়ে যাওয়ার প্রতীক এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ। মোহাম্মদ ইউনূস আরও বলেন, ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে যে সত্য কখনোই চাপা দেওয়া যায় না। নিহতদের পরিচয় ফিরে আসবে এবং তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, এটি শুধু একটি ফরেনসিক কার্যক্রম নয়, বরং নিখোঁজদের পরিবারের দুঃখ লাঘব, রাষ্ট্রের মানবিক চেহারা পুনরুদ্ধার এবং ন্যায়বিচারের পথে একটি সাহসী পদক্ষেপ। এদিকে সিআইডি জানিয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেসব ব্যক্তি নিখোঁজ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সিআইডির হটলাইন নম্বর 0132001999 এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী শারজিস আলম তার হলফনামায় তথ্য গরমিলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন রিটার্নিং অফিসার সবার সামনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। বুধবার দুপুরে পঞ্চগড়ের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শারজিস আলম বলেন, আয়কর রিটার্নে আয়ের অঙ্ক উল্লেখের ক্ষেত্রে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল হয়েছিল। তার আইনজীবীর করা ওই ভুলে ৯ লাখ টাকার জায়গায় ২৮ লাখ টাকা লেখা হয়। বিষয়টি যাচাইয়ের দিন জেলা প্রশাসক উল্লেখ করেন এবং পরে তা আইনগতভাবে সংশোধন করে সম্পূরক হলফনামা দাখিল করা হয়। তিনি অভিযোগ করেন, এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে তাকে সাবেক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে সহায়তার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন তিনি। শারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সমালোচনা করে বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। তার মতে, এ ধরনের আচরণ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করবে। তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে শারজিস আলম বলেন, তার বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি যে কোনো শাস্তি মেনে নেবেন, তবে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন গণমাধ্যম গণ অভ্যুত্থানের সময় যেমন নিরপেক্ষ ভূমিকা রেখেছে তেমনি আসন্ন নির্বাচনেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার ৭ই জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলি উপস্থিত ছিলেন। এটি তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ১ ঘণ্টাব্যাপী আলোচনা হয়। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। সাক্ষাতে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা এবং দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি চীন কিভাবে বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা করতে পারে সে বিষয়েও মতবিনিময় হয়। হুমায়ুন কবির আরও বলেন, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। তিনি দাবি করেন, চীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশাও তারা ব্যক্ত করেছে। এছাড়া বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনই চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছিলেন। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, বিগত গণ অভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, ওই আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল এবং দীর্ঘদিন রাজপথের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণেই তাকে ঝিনাইদহ -৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বুধবার ৭ই জানুয়ারি গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এসব কথা বলেন। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঝিনাইদহ -৪ আসনে বিএনপির যেসব নেতা প্রার্থী হতে চেয়েছিলেন তারা সবাই দলের প্রতি অনুগত। তিনি আশা প্রকাশ করেন, তারা তারেক রহমানের নির্দেশ মেনে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তাকে পূর্ণ সহযোগিতা করবেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিও আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও বৃহত্তর স্বার্থে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তারা যেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করেন। রাশেদ খান আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় ঝিনাইদহ -৪ আসনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন।